হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কাল আমি হাটে গেছিলাম, যদিও আপনাদের হাটের ভিডিওটা দিতে পারি নাই। তবে হাট থেকে আমি এক জোড়া অমায়িক কবুতর কিনেছি, যেটা আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিও। তো অমায়িক বাচ্চাগুলো এইখানে দেখেন, সাহারানপুরের নীলা কাপ্তাইন যে কবুতরের আছে সেই কবুতর ক্রয় করছি। এদের চোখের শেপ, আর এই বাচ্চাগুলো হইতেছে আপনার টেডির বাচ্চা। তো খুব অল্প দামে এদের ক্রয় করা হয়েছে। এই যেগুলো আছে, চোখটা এখন চোখের যে শেপ একেবারে কিন্তু বাচ্চা এরা। তো মাশাল্লাহ, বাচ্চারও কিন্তু চোখের শেপ অনেক সুন্দর। এগুলো হচ্ছে টেডির বাচ্চা। এই টেডির বাচ্চাগুলো কিনছে একেবারে কম দামে, 400 টাকা জোড়া নিছে। আর এটা হচ্ছে সাহারানপুরের যে নীলা কবুতর আছে, সেই নীলা কবুতর। চোখ দেখেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেছেন যে এদের চোখের গেট আপটা কত সুন্দর, এবং দাঁড়ানোর যে স্টান্ট দেখেন মাশাল্লাহ, মনে হইতেছে যে এক পায়ের উপরে, এক নখের উপরে এরা দাঁড়িয়ে আছে। তো মাশাল্লাহ, খুবই অল্প এবং সুলভ মূল্যে বাচ্চাগুলা ক্রয় করা হয়েছে। এই বাচ্চাটা ততটা ভালো না, এই পাশে যেটা দেখতেছেন, তারপর একসাথে ছিল যার জন্য নিয়ে আসা হয়েছে। এবং মাশাল্লাহ, কবুতরগুলোও অনেক সুস্থ সবল সুন্দর আছে। দোয়া করবেন সবাই, এরা হয়তো কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে দিবে, মানে কিছুদিন মানে 2-1 দিনের মধ্যেই। এই যে এইখানেও আপনার যে এইগুলো আছে লোটন, এরাও কিন্তু ডিমের উপরেই আছে। এরা শুধু একটু ডিম দিতে অনেকটা দেরি করতেছে, তো আশা করতেছি এরাও ডিম দিবে। একটু সময়ের দরকার, আর একটু সময় হইলেই ওরা সবগুলো ডিম দেবে। আর এইখানে আমার একটা লাল পেয়ার কবুতর আছে, আপনাদের একটু দেখাই। যে অনেকে সাইডে পালেন কবুতর, তো যেগুলা ভালো মানের কবুতর সেগুলা সাইডে পারলে কেমন সমস্যা হতে পারে। যেমন অনেকেই কিন্তু আমরা এই যে রেসার কবুতর সাইডে পালি, তো এদের ব্লাড লাইনটা কেন ঠিক থাকে না সেটা দেখাইতেছি। এই যে দেখতেছেন, নর কবুতর মানে মাদি কবুতরটা লাল, আর ওইখানে যে নর কবুতরটাও কিন্তু লাল। তো এদের বাচ্চা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বাচ্চার কালার দেখবেন, আমাদের একটু বাচ্চার কালারে দেখায়। এই যে এটা হইতেছে মায়া বাচ্চা। তো এই মায়া বাচ্চাটা কালো। আবার এইখানে দেখায়, এই যে বাচ্চা, এই বাচ্চাটা কিন্তু লাল আসতেছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে এদের এই যে এগুলা, এই যে লাল বের হচ্ছে, আর এটার কিন্তু এই যে কালো বের হচ্ছে। তো এটা নিশ্চিত অন্য কোনো কবুতরের সঙ্গে ক্রস ব্রিড করছে, যার কারণে কিন্তু এরকম সমস্যা হয়। ওই যে অলরেডি ও কিন্তু আবার চলে গেছে খোপের মাঝে, ওকে পার করতে হবে। এই যে কবুতরটা, তো দেখতেছেন যে এদের কিন্তু অন্য ভিন্ন কালার চলে আসছে। তো যারা সাইডে পালি তাদের ব্লাড লাইন একেবারে সঠিক সবসময় থাকে না, কারণ এরা প্রক্রিয়া একে অপরের সাথে মাঝে মধ্যে প্রক্রিয়া করে। আর এখন যেহেতু খুব গরম, খোপের মধ্যে মা কবুতর গিয়ে ওদের বুকের নিচে রাখতেছে, তো ওরা আরও গরম হয়ে যাচ্ছে, আর এর জন্য কিন্তু ওদের সমস্যা হতে পারে। তার জন্য আমি যে খোপের মুখে একটা ইট দিয়ে রেখে দিলাম, যাতে ও আর ওদের বিরক্ত না করে বাচ্চাগুলোকে, এবং বাচ্চাগুলো ভালো থাকবে। তো গাইস,